এই ভিডিওতে ক্লাস 7 এর বেঙ্গলি বইয়ের 3 নম্বর অধ্যায়ের কাজলা দিদি এই কবিতাটি এখানে আমাদের আলোচনা করব। তো এটা লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। এই যতীন্দ্র মোহন বাগচির লেখা এই কাজলা দিদি কবিতাটি এখানে মধ্যে আলোচনা করব। তো কাজলা দিদি যে রয়েছে, কাজলা দিদি এখানে একটি খোকা দেখতে পাচ্ছ, তার মার পাশে বসে রয়েছে এখানের মধ্যে। তো সে কি করেছে, তার দিদি অ্যাকচুয়ালি মারা গিয়েছে, যেটা সে জানে না বা তাকে জানানো হয়নি। তাই বিভিন্ন প্রশ্ন তার মাকে করছে দিদির সম্পর্কে। তো তারপর দেখে নাও, এখানে কবিতা রয়েছে, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। তো এখানে দেখো, এখানে ছাদ দেখতে পাচ্ছ, আর এই বাঁশ বাগান দেখতে পাচ্ছ, তার উপরে চাঁদ উঠেছে। তো সে এরকম যখন সময় চাঁদ সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যখন সময় আকাশের উপরে চাঁদ উঠেছে, আকাশের এখানে, আর সেটা বাঁশ বাগানের মাথার উপর দেখা যাচ্ছে, তখন সময় সেই শিশুটি তার মাকে প্রশ্ন করছে যে, মা গো আমার সুলুক বলা কাজলা দিদি কই। তো এখানের মধ্যে এই দেখতে পাচ্ছ, খোকা তার মাকে প্রশ্ন করছে, এই খোকা তার মাকে প্রশ্ন করছে যে আমার সুলুক বলা কাজলা দিদি কোথায়, মানে কই। তো এখানে সুলুক সুলুক কথাটার অর্থ কোনো ধরনের গল্প করা বা কোনো ধরনের কিচ্ছা বলা, আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি কিচ্ছা বা গল্প বলে থাকি। তো গল্প বলা বা বিভিন্ন ধরনের শ্লোক বলা সেই কাজলা দিদি কোথায়। তো দিদির নাম কি, দিদির নাম কাজলা। কাজলা দিদি কোথায় সেটা সে প্রশ্ন করছে, যে আমার সুলুক বলা, আমার যে সুলুক বলে বা যে গল্প বলে, সেই গল্প বলা দিদিটা আমার কোথায় সেটা প্রশ্ন করছে তার মাকে। সে তো জানে না যে তার দিদি যে মারা গিয়েছে, সেটা সে জানে না। তো এখানে কাজলা দিদি যে সে কিন্তু মারা গিয়েছে। এখানে পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে। জোনাক মানে জোনাকি। তো আমরা রাত্রিবেলা অনেক সময় দেখি যেখানে ডুবা থাকে বা স্যাঁতস্যাঁতে কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলিতে রাত্রিবেলা আমরা এইভাবে কিছু ধরনের পোকা থাকে যাদের এইভাবে লাইটের মতো আলো জ্বলে, সেইগুলিকে জোনাক বলা হয়ে থাকে। তো বলেছি পুকুর ধারে মানে পুকুরের কাছে, নেবুর তলে মানে লেবুর গাছের তলে বা লেবুর গাছের কাছে, থুকায় থুকায় মানে এই যে থুকা থুকা হয়ে বা এক জায়গাতে কতগুলি হয়ে এইভাবে জোনাকগুলি জ্বলছে, সেগুলির কথা বলছে, যে পুকুর ধারে নেবুর তলে থুকায় থুকায় জোনাক জ্বলে। এই দেখতে পাচ্ছ লেবু, পুকুর পাড়ে লেবুর গাছ রয়েছে। তারপর বলেছে দেখে নাও, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। তো এই বিভিন্ন ধরনের ফুলের যে গন্ধটা সেটা তার কাছে আসছে, আর যার জন্য তার কি তার ঘুম আসছে না। মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই। তো তার কুলের কাছে যে কাজলা দিদি সবসময় যে তার আশেপাশে থাকতো বা পাশে থাকতো যে দিদিটা, সেই দিদিটা এবার কোথায় সে প্রশ্ন করছে। সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। তো সেদিন থেকে, অর্থাৎ এখানে কয়েক দিনের কথা বোঝানো হচ্ছে, যে সেই দিন থেকে বা কোনো একটি নির্দিষ্ট দিন থেকে কেন আর দিদিরে ডাকছো না বা কেন ডাকো না, আর আমি যখনই দিদির কথা বলি তখন এইভাবে আঁচল দিয়ে কেন তোমার মুখটি ঢেকে রাখো, এটা প্রশ্ন করছে শিশু, প্রশ্ন করছে এখানের মধ্যে। তো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন অগর থেকে কেন মা আর দিদি আসে না কো। মানে যখন সময় সে খাবার খেতে বসে তখন সময় দিদি বলে, যখন সময় ডাকে অগর থেকে আর দিদি আসে না। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। যখন সময় এই খোকাটার তার দিদিকে ডাকে তখন সময় তার মা চুপ হয়ে যায়, কারণ এখানে তো কাজলা দিদি মারা গিয়েছে বা তার বোন মারা গিয়েছে, অবশ্যই আসবে না সেটা মা জানে, আর তাই জন্য তার মা এখানে চুপ করে বসে থাকে। তো সেটাই প্রশ্ন করছে, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন করে পুতুল বিয়ে হবে। তো একটি খেলা যেখানে পুতুলের বিয়ে হয়, সেই তার যে নতুন ঘর রয়েছে, সে খেলার জন্য নতুন ঘর, সেই নতুন ঘরের মধ্যে পুতুল বিয়ে হবে। তো দিদি কোথায় গেছে আবার কবে আসবে সেটা বলছে তার মাকে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। দিদির মতো যদি আমিও গিয়ে লুকাই, তাহলে তুমি একলা ঘরে কেমন করে রবে বা কেমন করে থাকবে।
আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। আমিও নাই আর দিদিও নাই, তো সেটা মানে হচ্ছে তার মাকে বলছে যে তাহলে তোমার কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল। ভুঁই চাপাতে, এখানে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ বা এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ভুঁই চাপা, ভুঁই চাপা ফুল। তো ভুঁই চাপা যে ফুল রয়েছে এগুলো হচ্ছে শিউলি গাছের তলটা ভরে গিয়েছে কোন ধরনের ফুলে? এই ধরনের ফুলে। অর্থাৎ এই যে ভুঁই চাপা ফুল রয়েছে, এই ভুঁই চাপা ফুলে ভরে গেছে শিউলি গাছের তল। মানে এগুলি গাছ খুবই ছোট ছোট হয়ে থাকে, সেগুলো হচ্ছে শিউলি গাছের তলটা ভরে গিয়েছে কিন্তু এই ভুঁই চাপা ফুলে। মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল, মানে পুকুর থেকে যখন সময় জল নিয়ে আসবে তখন সময় হচ্ছে এগুলি যাতে পা দিয়ে একদম মাড়িয়ে বা একদম এগুলি পিষে যাতে না আসে। এই হচ্ছে শিউলি গাছ, যেটা বললাম শিউলি গাছের পাতা দেখতে পাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, এই শিউলি গাছের তলে হচ্ছে এই ধরনের ভুঁই চাপা ফুল ফুটেছে। আর মা যখন সময় জল নিয়ে আসবে তখন সময় যাতে এগুলি না মাড়িয়ে দেয়, মাড়িয়ে দেওয়া মানে পিষে ফেলা, যাতে সেগুলি পা দিয়ে পিষে না ফেলে সেটা বলছে। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা এখানে বলবে এক্ষুনি, দেখে নাও। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কিমা বল। এখানে দেখে নাও, ডালিম গাছের ডালের ফাঁকে এই ধরনের বুলবুলি পাখি বাসা বেঁধেছে। সেই সেই যে বুলবুলিটি, তাকে যাতে উড়িয়ে না দেয় মা। কেন? ফল ছিঁড়তে গিয়ে, অর্থাৎ ডালিম ফল আনতে গিয়ে বা নিয়ে আসতে গিয়ে যাতে এই বুলবুলিকে তাড়িয়ে না দেয়। যখনই দিদি এসে শুনবে যে এই বুলবুলিটি এখান থেকে পালিয়ে গিয়েছে, বা এর আগে যখন সময় আমরা এখানে বলেছিলাম এইগুলি যদি সে মারিয়ে দেয়, ফুলগুলি যদি মারিয়ে দেয়, তাহলে তার দিদি যখন সময় আসবে দিদিকে কি বলবে? মা তখন সময় দিদিকে কি বলবে? কিন্তু অ্যাকচুয়ালি তো দিদি হচ্ছে আসবেও না, কেন হচ্ছে সে মৃত্যুবরণ করেছে। তারপরে দেখো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই। এখানে প্রশ্ন করছে যখন সময় বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে তখন সময় তার সেই কাজলা দিদি কোথায় এখন? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝুপে জাড়ে। তো বেড়ার ধারে, আমরা জানি পুকুর এইভাবে রয়েছে, তার পুকুর পাহাড়গুলিতে এইভাবে বেড়া থাকে, আর সেই বেড়ার ধারে হচ্ছে ঝোপঝাড়ের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি পোকা, এই ধরনের ঝিঝি পোকা দেখে নাও, এইগুলি হচ্ছে সাধারণত ঘরের মধ্যে বা কোনো মাটির যে জায়গা যেখানে মধ্যে হচ্ছে ঘর জাতীয় বা কোনো ধরনের ছাউনির নিচে এইগুলিকে দেখতে পাওয়া যায়। আর এইগুলি হচ্ছে বনে জঙ্গলে থাকে। আরও এই ধরনের বিভিন্ন ঝিঝি পোকা রয়েছে বিভিন্ন ক্যাটাগরির। তো এই হচ্ছে ঝিঝি পোকা, যারা হচ্ছে ঝিঝি ঝিঝি করে রাত্রিবেলা ডাকে। তো এখানে বলেছে বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে জাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। নেবু মানে হচ্ছে লেবু, লেবুর গন্ধে তার হচ্ছে ঘুম আসে না তাই তো জেগে সে রয়েছে। রাত হলো যে মা গো আমার কাজলা দিদি কই, মানে রাত হয়ে গেছে, আমার কাজলা দিদি কোথায়, সেটা তার মাকে প্রশ্ন করছে। তো এটা হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এটা কমপ্লিট এখানের মধ্যে। তো এখানের মধ্যে এই কবিতাটার দ্বারা এটাই বোঝাচ্ছে যে একজন খোকা তার দিদিকে কতটুকু ভালোবাসে আর দিদিকে কতটুকু চায়, সেটাই এখানে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে এই পোয়েমটা। আর তোমাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, বা হচ্ছে এখানে ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমার, সেখানের মধ্যেও গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, বা কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের কিছু যদি তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা এই আইডিতে গিয়ে তোমরা বলতে পারো।